লিংক হবে না, রেকর্ডিং করতে হবে। আচ্ছা মিস্টেক হয়ে গেছে, এখন থেকে রেকর্ডিং হচ্ছে, একটু মনে করে দিবেন। এখন তাহলে বলেন তো আর এ বি সমান কত? 10 যোগ 10 প্যারালাল 30 যোগ 10 প্যারালাল 30, এই সবটুকুর সাথে প্যারালাল কি 30 না? এই দুটা কি প্যারালাল না? জি এদের প্যারালাল। আবার এই দুটা কি প্যারালাল হয়ে এই যে এক পয়েন্টে মিলিত হয়েছে সিরিজ, এই সবটুকুর সাথে কি এটা প্যারালাল না? জি বুঝতে পেরেছেন কি সবাই? কত হয় বলেন তো, ক্যালকুলেটর ইউজ করেন। 7.5 প্লাস 7.5। আচ্ছা এটা টোটালে কত হয় টোটালে? 20 ক্যালকুলেটরে কিভাবে লিখবেন দেখেন, 20 ক্যালকুলেটরে লিখবেন কিভাবে, 10 প্লাস, ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ 20 টোটালে 20 হ্যাঁ 10 ইনভার্স প্লাস 30 ইনভার্স হোল ইনভার্স প্লাস 10 ইনভার্স প্লাস 30 ইনভার্স হোল ইনভার্স, ঠিক আছে? এই সবটুকুর উপরে ইনভার্স প্লাস কত 30 ইনভার্স, আবার এই সবটুকুর ইনভার্স। আপনার কাছে যদি কঠিন মনে হয় তাহলে আপনি ভেঙে ভেঙে করবেন, ঠিক আছে? কত হয় বলেন তো? 20 কত? 20 20। আচ্ছা হ্যাঁ অ্যান্সার 20। এরপরে এই ম্যাথটা খেয়াল করেন, পয়েন্টিংটা ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে? এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম কি বি, তাহলে এটা হবে আমার আর এ বি। এই আর এ বি বের করতে বলেছে। আচ্ছা এই পয়েন্টের নাম কি বলেন তো, বি কথা বলেন। বি বি বি। বি এই পয়েন্টের নাম দিলাম সি, এই পয়েন্টের নাম দিলাম কি ডি। বুঝেছি না বুঝি নাই? জি ভাই বুঝতে পারছি। আমার একটা ফোন আসছে, একটু আপনারা লাইনে থাকেন। হ্যাঁ জি ভাই। আচ্ছা চা বানাবেন না আজকে? চোখ দিলে ভালো লাগে না গো, অয়েন্টমেন্ট কি দিলাম চা খেতে হবে। টানা পড়ে কাম করতে হবে। আচ্ছা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা জি শুনতে পাচ্ছি। দেখুন কয়টা পয়েন্ট হলো এখানে? 4টা। 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 এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম সি, এই পয়েন্টের নাম বি, তাই না? আর এই পয়েন্টের নাম কি ডি না? আমরা তো আগে এভাবেই করেছি তাই না, 4টা পয়েন্ট থাকলে। জি আচ্ছা এখন দেখুন এই 30 কোথায় আছে? এ এবং সি এর মাঝখানে। এ এবং সি এর মাঝে আছে 30। এই 30 কোথায় আছে? এ বি এ বি এবং সি। এ বি। এই 30 কোথায় আছে? বিডি ই এবং ডি এর মাঝখানে। বিডি। এরপর এই 30 আছে সিডি সি এবং ডি এর মাঝখানে। সিডি। 60 আছে বি এবং সি এর মাঝখানে। বি এবং সি এর মাঝে। এই 60 আছে, কথা বলেন বি সবাই, এবং সি। বি এবং সি বি এর এবং বুঝছি না কি বলছি। সি এর মাঝে
কত জানো এটা? 60 বাদ পড়েছে কিছু, আরেকটা আছে 30। দেখেন এই যে 30 কোথায় আছে? এ থেকে এ ডি। এবং ডি এর মাঝখানে। ফিগার ড্র করা কি আপনারা বুঝেছেন নাকি বোঝেন নাই? বুঝছি না। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, কারো কি বুঝতে প্রবলেম আছে ফিগার ড্র করা? প্রথম কথা বলেন সবাই, ভাইয়া কথা বলেন। না ভাই সমস্যা হচ্ছে না। আচ্ছা, এখন বলুন তো এই দুটো এমনিতে কি? সমস্যা হচ্ছে না, কিন্তু প্রথম ফিগারটাতে একটু সমস্যা হয়। কোনটার ভাইয়া কোনটা? যে প্রথম যে অঙ্কের যে ফিগারটা দেওয়া থাকে এটাই বোঝা যাচ্ছে না, মানে ওটা তো ফিগারটা আপনার একটু সিরিজ ছোট প্যারালাল মনে বোঝার হচ্ছে। দরকার নাই। আমি কিন্তু কোনোভাবে বলতেছি না যে কোনটার সাথে কোনটা সিরিজ কোনটা প্যারালাল। আপনি জাস্ট পয়েন্টিং করে এরকম করে সিম্পল করে নেবেন। এই ফিগার থেকে এই ফিগার আপনি নিজে ড্র করে নেবেন, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এখন বলেন তো, এই যে আমি যেটা মার্ক করলাম এটা কি সিরিজ না প্যারালাল? এই দুইটা কথা বলেন। প্যারালাল। 60 প্যারালাল করলে কত হবে? 30 প্যারালাল। হবে না? 30 আচ্ছা, এইবার 30। বলেন এই তিনটা মিলে কি গঠন করছে? ওয়াই গঠন করছে না? জি ভাই জি। স্টার। আমরা জানি আর ডেল্টা সমান 3 আর ওয়াই, আর ওয়াই তার মানে 3 × 30 দ্যাট মিন্স কত? 90 না? 90 ওহম। আচ্ছা, এই পয়েন্টের নাম কি বলেন? এ। এই পয়েন্টের নাম এ। এই পয়েন্টের নাম এ। কি? সি। এই পয়েন্টের নাম ডি। সি। ভাইয়া একটা মান 90 করে, তাই না? হ্যাঁ ভাইয়া, ভাইয়া এখানে 90 যেটা আসছিল ওইটা কি একটার মান করে, মানে একটার মান 90 করে? প্রত্যেকটার মান ডেল্টার প্রত্যেকটার মান 90। এখন দেখেন আমরা ডেল ড্র করব কিভাবে? এটার সাথে এটা না, জি এটার সাথে জি এটা ভাই। এবং এটার সাথে এটা, ঠিক না? জি জি। জি। আচ্ছা, তাহলে দেখেন এই যে জিনিসটা হলো এরকম, এই যে আপনার এটা ড্র করার যে কথা, ভালো করে খেয়াল করেন, এটা আর এটা কি সিমিলার না? দেখেন তো, জি ভাই একই। এটা এটা সিমিলার না? এজন্য জি আমরা এইভাবে ড্র করে রেখেছি এখানে, ঠিক আছে? বুঝতে পেরেছেন তো, তাই না? জি জি আচ্ছা, জি এই যে প্রত্যেকটার ভ্যালু কত? 90। এখন দেখেন 90। এই দুটো কি প্যারালাল? জি বলেন। আবার এই দুটো প্যারালাল জি 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 হয়ে কি হবে? জি সিরিজ হবে না? জি তাহলে আর এবি সমান কত? 30 প্যারালাল 30 90 প্যারালাল যোগ 90 30 প্যারালাল 90। এই সবটুকুর সাথে প্যারালাল কত? 90। তার সাথে 90 প্যারালাল কত? প্যারালাল 30। 30 ভাইয়া কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে? না ভাই। ভেরি গুড। প্রথম দিকের রেকর্ডিংটা মানে একটু মিস্টেক হয়ে গেছে। এই ম্যাথটা কি আপনারা করতে পারবেন? দেখেন তো, এই ম্যাথটা পিজিসিবি তে মার্চ মাসের 6 তারিখে সম্ভবত একটা পরীক্ষা হয়েছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে, মনে আছে আপনাদের? পিজিসিবি না, ডিপিডিসি। ডিপিডিসির নিয়োগ ভাইয়া। পরীক্ষা হয়েছে মার্চের 6 তারিখে। এই ম্যাথটা জি হুবহু জি আসছে। দেখেন আমরা কিন্তু কোনো বই থেকে নেইনি, ইন্টারনেট থেকে নিয়েছি, ঠিক আছে? হাতে ড্র করা এগুলো সব ইন্টারনেট থেকে নেওয়া, আর এটাই বুয়েট একদম হুবহু, কোনো মানও চেঞ্জ করে নাই। আপনাদেরকে আমি কোশ্চেনটা দেখাবো, পরের ক্লাসে দেখাবো, একদম হুবহু দেখেন এটা দিয়েছে, ঠিক আছে? শীটটা কি আগে রেডি করা ছিল আপনাদের? হ্যাঁ হ্যাঁ, আমার শীট তো এটা 3 বছর আগে রেডি করা, 4 বছর আগে, আচ্ছা ঠিক আছে? আর পরীক্ষা হয়েছে 2020-এর মার্চে। জি এখন জি এই পরীক্ষা ম্যাথটাতে সবাই যে ভুলটা করে, দেখেন এই দৃষ্টান্ত কি শর্ট না? সেম। তাহলে এই লাইনটা তো শর্ট, এটার সাথে এটা কি শর্ট না? জি তাহলে দুটো মিলে কত হবে? 0 হবে না? জি হ্যাঁ, এই 0। ভুলটা সবাই করে, ভালো করে খেয়াল করবেন। এটা হতো কখন? যদি এই পয়েন্টটা না থাকতো। ভালো করে খেয়াল করেন, বুঝতে পেরেছেন কি না বোঝেন নাই? ভাই কোন পয়েন্টে না থাকলে বুঝলেন? বুঝছেন, বুঝি নাই এটা কথা। আমি সাদা মুছে দিলাম, এখন ফিগারটা দেখেন, জি ভালো করে খেয়াল করবেন, জি, ঠিক আছে? বুঝতে পারছি বুঝতে পারছি। এই পয়েন্ট আর এই পয়েন্ট তো সেম, এই জি পয়েন্ট এবং এই পয়েন্ট সেম, বুঝি নাই? জি 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 তাহলে এই পয়েন্টের নাম যদি বলি আমি এক্স এবং এই পয়েন্টের নাম যদি বলি ওয়াই, তাহলে আর এক্স ওয়াই সমান কত? 0 ওহম না? 0। জি সিমিলারলি এই পয়েন্টের নাম এক্স, এই পয়েন্টের নামও কি ওয়াই না? জি
তাহলে এই দুই প্রান্তের রেজিস্ট্যান্স কি হওয়ার কথা? এই যে দেখেন 0 হওয়ার কথা না? যেটা হওয়ার কথা। জি হ্যাঁ না 0 জিরো হবে। হবে না। 0 হবে যদি এই যে এই দাগটা না থাকে। ইয়েস। এই দেখেন আমি মুছে দিলাম এই যে এইটুকু। আচ্ছা আচ্ছা বুঝতে যদি পারছি। না থাকে তাহলে হবে। বুঝতে পেরেছেন কিনা বোঝেন নাই? জি জি বুঝছি। কিন্তু সেরকম তো নাই। বুঝতে পারছি। এখানে না তো এটা এক্স ওয়াই এর পাইতেছি মাঝখানে আরো একটা পয়েন্ট দেওয়া আছে, ধরেন জেড। জি তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত যদি এক্স ওয়াই হয়, তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত এক্স ওয়াই হলেও মাঝখানে আর একটা প্রান্ত রয়ে গেছে না? জি জি এই জন্য এটা 0 হবে না। বুঝেছেন তো নাকি? জি জি বুঝছি। বুঝেছি। এই ম্যাথটা বুয়েটে হুবহু আসছে এভাবে। তাহলে এখন যদি খেয়াল করে দেখেন এই তিনটা মিলে কি হয়েছে? স্টার্ট হয়ে ওয়াই গেছে। ওয়াই হয়ে গেছে না? তাহলে এই ওয়াইটাকে আমরা ভাঙবো। এই জন্য নামকরণ করতে হবে আগে। নামকরণ, এটার নাম যদি আমি বলি এ, এটা যদি বলি বি, এটাকে বলেন সি, এটাকে বলেন ডি, এটাকে বলেন ই, তাহলে এটার নামও কি হবে? এটার কি নাম হবে হবে? এফ, ঠিক না? জি আচ্ছা, তাহলে এটাকে এইভাবে দিলাম, এটাকে এইভাবে দিলাম, আর এটাকে এইভাবে দিলাম। বুঝতে পেরেছেন? ডেল্টা ড্র করলাম। এখন জি আপনারা ভালো করে খেয়াল করেন, এটাকে বললাম আমি R1, এটাকে বললাম R2, এটাকে বললাম R3। ভালো করে খেয়াল করেন, তাহলে আর এ কোনটা হবে? বলেন, কথা বলেন, এটার নাম কি? আর এ হবে না? জি আর বি কোনটা হবে? এটার নাম কি? আর বি হবে না? এটা আর তো এটার যে নাম কোনো কি হবে? একটাকে আমি এ বি সি ধরতে পারি না? হ্যাঁ, যে কোনো একটা রেজিস্ট্যান্সকে তো আমি আর এ, যে কোনো একটাকে আর বি বা এরকম ধরতে পারি না না? না, আমি তো যেটা দেওয়া আছে সেটাকে আমি যে কোনোটা ধরতে পারি। আর যেটা দেওয়া নেই সেটা হচ্ছে আগে যেটা ধরে নিয়েছি সেটার পার্সপেক্টিভে করতে হবে। মানে যেখানে আমি R1 R2 R3 ধরলাম না, জি এটাকে আপনি ইচ্ছা মতো ধরতে পারেন, কিন্তু পরেরটার ইচ্ছা মতো ধরা যাবে না। পরেরটা কি করতে হবে? আপনার এই যে 1, এটা কি 1 বলা হয়েছে না? জি 1 এর বিপরীতে যেটা আছে সেটাকে কি বলতে হবে? আর এ বলতে হবে। বুঝতে এটাকে আমরা R2 বলেছি, R2। R2 এর বিপরীতে যেটা সেটাকে কি বলতে হবে? আরবি বলতে হবে। বি বল। আচ্ছা, এটাকে বলেছি R3, R3 এর বিপরীতে যেটা সেটাকে কি বলতে হবে? RC বলতে হবে। এটা নিয়ম, আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। আছে? এখন তাহলে আমরা কি বের করবো এখান থেকে? কথা বলেন সবাই। আর এ বের করব, আরবি বের করব, এবং কি আরসি আসছি বের ভাই। করব না? জি বের করতে গেলে প্রত্যেকটার জন্যই লাগবে কি? R1 R2 R3 গুণ। ঠিক আছে, তাহলে R1 কত বলেন তো? 12 12 কত হয়? কত হয় বলেন? ক্যালকুলেটর নাই কাছে? আচ্ছা তো জি ভাই 2160 আসে ভাই। অনেক বড় মান আসছে জন্য বলতেছিলাম না। 2160। 2160। আরেকজন ক্রস চেক করেন। ঠিক আছে। আচ্ছা, কার ইয়ের থেকে যেন নয়েজ আসতেছে, মাইক্রোফোনটা মিউট করেন। এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে? না না ভাই।
নয়েজ আসতেছে কার থেকে, একটু মিউট করে দেন না। আচ্ছা, এখন যেটা স্টারে ছিল সেটাকে আমাদেরকে কি করতে হবে, তুলে দিতে হবে না? জি বুঝতেছি তো কথা নাকি? জি আচ্ছা, এটা তুলে দেব। আচ্ছা, এখন বলেন তো, ভালো করে খেয়াল করে বলবেন, এই লাইনের সাথে এই লাইনটা কি প্যারালাল না হুবহু? জি জি স্যার। জি কথা ভাই। বলেন, তাহলে দুটা মিলে কত জি। হবে? জি 0। 0। তার মানে 0 মানে তো কি শর্ট, তাই না? জি 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 ভাই। তাহলে এটার তো কোনো কার্যক্রম নাই, আছে? আরসির কোনো কার্যক্রম আছে? নাই ভাই। আচ্ছা, আবার এই যে মাইক্রোফোন চালু করেছে আর এই যে সাউন্ড আসতেছে, ভাই একটু একটু মিউট করে দেন, কাইন্ডলি মিউট করে দেন, এরকম হলে মুশকিল। ফিগারটা ড্র করা বুঝতে পেরেছেন তো, তাই না? জি জি ভাই। আচ্ছা, এখন বলুন আপনারা, এই দুটো কি আছে? ওটা প্যারালাল। যেটা প্যারালাল। প্যারালাল। প্যারালাল করলে কি হবে, একটা হবে না? জি এটাও তো জি ভাই। প্যারালাল, এটা এই তিনটাই তো প্যারালাল, জি জি তিনটাই প্যারালাল না? জি তাহলে 30 সাথে প্যারালাল কত, আরবি, আরবি মানে কত 36, তার সাথে 36 প্যারালাল আর এ মানে হলো 180। 180। বুঝি নাই? বুঝছি জি ভাই। ভাই। আচ্ছা, কত হয় বলেন তো? ভাই 15। 15। 15। ওকে, ভেরি গুড। এটা হচ্ছে এ, এটা সি 5, এটা বি, এটা ডি 15। এরপরে সি থেকে ডি কত, 25। 25। 25। এটা হচ্ছে ই, এটা হচ্ছে 10। এবার সি থেকে ই কত বলেন, 15 না? 25 ইয়া 1 15। হ্যাঁ 15। জি ভাই। আচ্ছা, তাহলে আর এ বি কত, 10 যোগ 15, তার সাথে প্যারালাল কত, 25, তার 25 সাথে সিরিজ 25। 5, সিরিজ কত 15 না? জি দেখেন 32.5 হওয়ার কথা, হয় কিনা? 10 এ 15 12.5। 25 25 জি ভাই। আচ্ছা ভাই, 12.5 ঠিক আছে। 12.5 জি 17.5 ভাই। যে 32.5 32.5। আচ্ছা, এই যে 32.5, কারো মানে বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? না না ভাই না ভাই। বুঝতেছি। আচ্ছা, এই ম্যাথটা আপনারা হোমওয়ার্ক নেন, এই ম্যাথটা সিমিলার ম্যাথ। দেখেন 17। কিভাবে আপনার এই তিনটা মিলে কি হয়েছে, স্টার হয়েছে না? জি এর জি ভাই। ডেল বানাবেন, অথবা এই তিনটা মিলে কি হয়েছে, স্টার হইছে। স্টার। এর ডেল বানাবেন। যে কোনো একটাকে ডেল বানালেই আপনার ম্যাথ হয়ে যাবে, এরপরে শুধু সিরিজ প্যারালাল থাকবে। এই ম্যাথটা দেখেন, এই তিনটা মিলে কি হয়েছে, স্টার। 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 আর এর ডেল বানিয়ে দেন, তারপরে সিরিজ প্যারালাল হয়ে যাবে। একটারে ভাঙলেই হবে, দুটারে ভাঙতে জি হবে ভাই। না। এই ম্যাথটাতে আসেন, দেখেন এই তিনটা মিলে কি হয়েছে, স্টার। স্টার। এর ডেল বানিয়ে দেন, হয়ে গেল। বুঝতে পেরেছেন কি আমার কথা? জি জি ভাই। আচ্ছা, আজকে আপনারা ক্লাস করতেছেন 9 জন সম্ভবত। জি ভাই। যদি যদি 9 জন। আপনারা ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে কন্টিনিউ করতে, আগামী বৃহস্পতিবার আমাদের পরের ক্লাস। বৃহস্পতিবার আমাদের টপিক হবে নোডাল অ্যানালাইসিস। নোডাল আর মেশ। নোডাল অ্যানালাইসিস যদি আপনি ভালো করে বুঝেন, তাহলে এসি ইলেকট্রিক্যাল সার্কিটের অর্ধেক পড়া আপনার শেষ হয়ে যাবে, যদি আপনি নোডাল অ্যানালাইসিস ভালো করে বোঝেন। আমরা প্রত্যেকটা জায়গাতেই থেভেনিন করতে গিয়েও নোডাল অ্যাপ্লাই করব, সুপারপজিশন করতে গিয়েও নোডাল অ্যাপ্লাই করব, মেশিনের অঙ্ক করতে গিয়েও কি আমরা নোডাল অ্যাপ্লাই করব। মানে আপনার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে, আমরা সেভাবেই পড়াবো আর কি। ঠিক আছে?
তো যদি আপনারা আমাদের ভাই আমার সাথে, হ্যাঁ আচ্ছা আমি আমার একটু একটু বলে কথা নেই, সেটা হ্যাঁ হলো যে আমি একটু বলে নেই ভাইয়া। জি তো জি যদি আপনারা আমাদের সাথে কন্টিনিউ করতে চান, তাহলে আমাদের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 1500 টাকা কোর্স ফি দিয়ে আপনাদেরকে এরপরে ক্লাসটা শুরু করতে হবে আর কি। জি বলেন, জি ভাই। বলেন ভাইয়া বলেন। ভাই আমার একটা কলার সাথে আপনার ক্রাইটেরিয়াটা আর পরে কথা আর বুঝতে পারি না, একটু কাইন্ডলি আবার যদি রিপিট করেন। আমি বলছি যে আমাদের 2টা ফ্রি ক্লাস করার সুযোগ ছিল, আজকে 2টা ফ্রি ক্লাস আমাদের শেষ হয়ে গেল। বৃহস্পতিবার যে ক্লাসটা আছে, বৃহস্পতিবার থেকে পরবর্তী যতগুলা ক্লাস হবে এই ক্লাসগুলোতে জয়েন করতে হলে 1500 টাকা কোর্স ফি দিয়ে জয়েন করতে হবে আর কি। এই 1500 টাকা কিন্তু একেবারে সবগুলোর জন্য না, শুধুমাত্র ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য। আপনি বলেন। হ্যাঁ জি আমি বলতে ভাই। চাচ্ছিলাম 1500 টাকা সার্কিট বলতে কি কি শুধু এসি সার্কিট ডিসি সার্কিট এতটুকু? ইলেকট্রিক্যাল সার্কিট বলতে যা বোঝায় টোটাল 18টা লেকচার। কি কি মনে করেন যে যে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস যেগুলো বা ওগুলো তো ফল্ট? সার্কিট না, ওটা তো পাওয়ার সিস্টেম। জি জি ওগুলো বাদে ইলেকট্রিক্যাল শুধু সার্কিট, সার্কিটের এসি সার্কিট, ডিসি সার্কিট আর হচ্ছে 3 ফেজ। জি এসি সার্কিট ডিসি আচ্ছা ভাই, সার্কিট আর ক্লাসটা কি 1.5 ঘন্টা হবে নাকি এখন যে মনে করেন 1 ঘন্টার মতন হচ্ছে এরকম করে হবে? ক্লাসটা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা, মানে 1.5 ঘন্টাও না 1 ঘন্টাও না, 1 থেকে 1.5 ঘন্টা। এক এক ক্লাসে একটু এদিক সেদিক হতে পারে, 1 থেকে 1.5 ঘন্টা। না এটা ঠিক আছে, টপিকস অনুযায়ী কম বেশি হতে পারে, হ্যাঁ অনেক সময় আগে শেষ হয়ে যাবে একটু। 1 থেকে 1.5 আর ভাই, ঘন্টা। সবগুলা ক্লাস কি আপনি করাবেন না অন্য না না কেউ না, আসবে? আমাদের টিচার আছে, আমি ক্লাসে দিয়ে দিয়েছি, দেখেন এই গ্রুপে দিয়ে